এক গভীর জঙ্গলে মিষ্টি নামে এক ছোট্ট সাদা খরগোশ বাস করত। মিষ্টি ছিল খুব কৌতূহলী। একদিন সে তার গর্ত থেকে বেরিয়ে একটি নতুন পথ ধরে দৌড়াতে শুরু করল। পথে সে একটি বিশাল লাল আপেল দেখতে পেল। আপেলটি এত বড় ছিল যে মিষ্টি একা সেটিকে ঠেলে সরাতে পারছিল না। সে পাশে দেখল একটি ব্যস্ত কাঠবিড়ালিকে। মিষ্টি সাহস করে কাঠবিড়ালিকে সাহায্য চাইতে গেল। এক গভীর জঙ্গলে মিষ্টি নামে এক ছোট্ট সাদা খরগোশ বাস করত। মিষ্টি ছিল খুব কৌতূহলী। একদিন সে তার গর্ত থেকে বেরিয়ে একদা খোকা নামের এক ছোট্ট খরগোশ ছিল। সেই ছিল খুব মিষ্টি আর চালাক। তার প্রিয় খাবার ছিল গাজর। একদিন সকালে ঘুম থেকে উঠেই খোকার পেটে গুড়গুড় শব্দ। সে ভাবল, ইস, যদি এখন একটা টাটকা মিষ্টি গাজর পাওয়া যেত। কিন্তু তার ঝুড়িতে কোনো গাজর ছিল না। খোকা তখন একটা বড় অভিযান শুরু করল। সে খোঁজ করতে লাগল। মাঠের পর মাঠ, বনের পর বন। পথে সে একটা কাঠবিড়ালিকে জিজ্ঞাসা করল, তুমি কি কোনো গাজরের খবর জানো? কাঠবিড়ালি বলল, না খোকা, তবে ওই উঁচু টিলার ওপারে একটা বাগান আছে। খোকা দৌড় লাগাল। টিলা পেরোতেই সে দেখল সবুজ পাতার মাঝে থরে থরে সাজানো কমলা রঙের গাজর। আনন্দে তার চোখ চকচক করে উঠল। সে একটা বড় গাজর তুলে নিল আর মনের সুখে কচকচ করে খেতে শুরু করল। তার খোঁজ সফল হল। এক জঙ্গলে মিষ্টি নামের একটি ছোট বানর থাকত। সে ছিল খুব চালাক আর দুষ্টু। একদিন সে দেখল একটি কুমির নদীর ধারে শুয়ে আছে। মিষ্টি কুমিরকে বিরক্ত করার জন্য একটি গাছের ডাল থেকে লাফিয়ে তার লেজ ধরে টান মারল। কুমির রেগে গিয়ে বানরকে ধরতে চাইল, কিন্তু মিষ্টি ততক্ষণে দ্রুত গাছে চড়ে গেল। এরপর বানরটি গাছের সবচেয়ে উঁচু ডালে বসে কুমিরকে ভেঙচি কাটল। কুমির হতাশ হয়ে জলের দিকে তাকাল। চালাক মিষ্টির রোজ এভাবেই কুমিরকে মজা দেখাত এবং সবসময় এক ধাপ এগিয়ে থাকত।